এটা হলো তজুমদ্দি উপজেলার অন্তর্গত কুঞ্জুরহাট বাজার থেকে তজুমদ্দি যাওয়ার পথে পথের মধ্যেখানে এরকম একটি মেলা বসে প্রতি বছর। যদিও এখানে হিন্দুদের কি যেন একটা বড় উৎসব থাকে, ওই উৎসবকে কেন্দ্র করেই এই মেলাটা এখানে বসে থাকে। তো সেখানে আমি মাঝে মাঝে একটু ভ্রমণ প্রিয় মানুষ হিসেবে বিভিন্ন দিকে ভ্রমণ করি। সেখানে আমার একজন লোক ছিল, তো উনি আমাকে ইনভাইট করার ফলে আমি সেখানে গিয়েছি। আসলে এখানে ফার্স্ট টাইম এসেছি, প্রথমে যাইতে চাইনি, কারণ হলো যেহেতু এখানে হিন্দুদের অনুষ্ঠান, আমি মুসলমান হিসেবে কখনোই হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান এগুলোতে অতটা যাই না, খুবই কম। ছোটোবেলা যেতাম, কিন্তু বুঝের হওয়ার পরে তত একটা কখনোই যেতাম না। কিন্তু তারপরেও এই এই একটু কাজ ছিল আমার ওই লোকের সাথে, তো সব কিছু মিলিয়ে সেখানে যাওয়া। আসলে এখানে আসার পর আমাদের সে শৈশবের কথা মনে পড়ে গেল। চরপেশন উপজেলার মধ্যে প্রতি বছর বৈশাখে পয়লা বৈশাখ থেকে শুরু করে সপ্তম বৈশাখ পর্যন্ত চরপেশন যে স্টেডিয়াম, সেখানে এভাবেই বৈশাখী মেলা উদযাপন করা হতো। সেখানে নাচ গান, বিভিন্ন কৌতুক থেকে শুরু করে বিভিন্ন প্রকারের শিল্পীরা সেখানে আসতো এবং দর্শকদের টিকিট কেটে সেই স্টেডিয়ামের মধ্যে ঢোকানো হতো। তারপরে একটা সময় রাত্র 12টা-1টার শেষে অনুষ্ঠান যখন শেষ হয়ে যেত, তখন সবাই বাড়ি ফিরতাম। আর এর মধ্যে বাকি টাইম চরপেশন স্টেডিয়ামে এরকম হাজার হাজার স্টল করে, সেগুলোতে বিভিন্ন প্রকারের বেচা কেনা, এই যে এখানে দেখতে পাচ্ছেন খেলনা, বাচ্চাদের গাড়ি এবং বৃদ্ধদের এবং মহিলা পুরুষ সবার জন্যই কিছু না কিছু আকর্ষণীয় কেনাকাটার ব্যবস্থা থাকতো। তো বিশেষ করে সেই শৈশবের কথাগুলো মনে পড়ে গেল, আর এখানে এসে কেমন যেন সেই শৈশবে ফিরে গেলাম। খুবই ভালো লাগলো, কিছুক্ষণ সময় ঘুরে ঘুরে দেখলাম এবং সময়টা কীভাবে যে চলে গেল সেটা ভাবতেই পারলাম না। এই যে অনুষ্ঠানটা বসে, বা এটা কি অনুষ্ঠান তাদের জানি না, আমি ভাবছি সেখানে মনে হয় শুধু হিন্দুই থাকে, আসলে না। সেখানে যাওয়ার পরে আমি দেখলাম যে এখানে হিন্দু যতজন আছে, আমার মনে হয় তার থেকেও বেশি মুসলমান। তো ছোটোবেলার আরেকটা গান শুনতাম, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম, ওই গানটার সাথে মিলে গেছে।